একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করতো, আলেম ওলামারা মেনা বইলা দিতেন, কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করত। এরপরে আরেকটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, দলিল চাইতেন, ঠিক না? এখন একটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করে দলিল চায়, দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না, আকলে তো বুঝে আসে না, আকলে তো ধরে না, আকলে তো বলে না তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে, টাচে লাগলেই চলে গেল। ওই সময় এখন চলতেছে। তো সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে। ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। একটা হলো ইয়াকিন, একদিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলে গাইথা যেত, দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন। চোখে দেখতেছে, বলতেছেন চোখ ভুল দেখতেছে, আল্লাহ রাসূল সত্য বলছে, আল্লাহ সত্য বলছে, কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু চোখকে ভুল বলতেন, বলতো দৃষ্টি ভুল দেখতেছে, সত্য আল্লাহ, আল্লাহ রাসূল। এরকম ইয়াকিন ছিল। আরটা ছিল জুহুদ, দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিল। দুনিয়া দিলের ভিতরে ছিলই না, দুনিয়ার ভালোবাসা ছিল, দুনিয়ার ভালোবাসা ছিল না, দুনিয়ার ভালোবাসা ছিল। বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায়া দিতে পারতেন। বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া দিয়া দিতেন, বলতো আখেরাত আমাকে দিয়া দাও। এটা উদাহরণ দেই, নিজেই অভিযোগ করছে, আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছেন, ইয়া আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে? পর্দা করার মতো কাপড় নাই, পেট ভরার মতো ঘরে, পেটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই, উপর দিয়া জ্বর, ওষুধ আনার জন্য একটা টাকা নাই। বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি, আল্লাহ রাসূলের চোখে পানি আসতে দেরি করে, রাসূলের চোখে পানি চলে আসছে। এদিক দিয়ে রাসূলের চোখে পানি আসতে দেরি, ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয়। আল্লাহ জিবরিলকে পাঠায় দিয়েছে, যাও বন্ধুর কাছে ছোট, বন্ধুর চোখে পানি, এত বড় ভান্ডার রাইখা করবোটা বলছে ফাতেমাকে যায় জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরাত? বলছে দুনিয়া দিলে কি দিবেন? তোমার ঘর বাড়ি না, আঙ্গিনা না, আকাশ পর্যন্ত সোনা দিয়া ঘুরে দিবেন। আখেরাত নিলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিব। কোনটা নিবা? বাংলা একটা ছন্দ আছে না, দুধ ভালো তো ঘি ভালো, ঠিক না? দুধ ভালো তো যেরকম বাপ ওরকমই তো বেটি, ঠিক না? হ্যাঁ, তো বলতেছে আব্বা আখেরাত নিলাম, দুনিয়া ছেড়ে দিলাম। তো ওনারা দুনিয়ামুখী ছিলেন। আমাদের রোগের উৎপত্তি আজকে দুটা, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার অগাধ ভালোবাসা, আরেকটা হলো লম্বা লম্বা আশা, লম্বা 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 বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু কর্মে দেখা যায় উনি আরো 300 বছর বাঁচবে। কর্ম বিশ্লেষণ করলে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা বলেন, একটা মানুষ 60-70 বছর বাঁচার লেগা কয় টাকা লাগে?
কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক। কি করব? তারপরও টাকা লাগে, তারপরও না লাগে না। আমাদের সমাজে এই চিত্র কি কম না কম? বিরল। কয় টাকা লাগে একটা মানুষের চলতে? 70 কোটি টাকা, তারপরও কিচ্ছু হয় না। তারপরও গলা শুকায়, কিচ্ছু হয় না, কিচ্ছু করতে পারি না। কি করছি? ঠিক না? লম্বা লম্বা আশা, যদিও বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে 3000 বছর। 200 বছর তো বাঁচবই, ঠিক না? তো লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা, এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি। এই দুটার থেকে তরে শুরু হয়। প্রথম এই দুটা হয়, তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে। হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন, এক সময় আসবে ইয়াবিউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিবে। সামান্য দুনিয়ার দুনিয়া, কিন্তু এই দুটার থেকে হয় রোগ। জন্য মনোযোগ সহকারে তিনটা আদবকে মাইনা যখন শুনবো, তো আশা করি দিনী কথার দ্বারা আমি উপকৃত হতে পারবো। আর আসলে আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা মাধ্যম, সবার কাছ থেকে নেওয়ারই একটা মাধ্যম থাকে। মাধ্যম না থাকলে কারো কাছ থেকে কিছু নেওয়া যায়। কি ভিক্ষুক তো ভিক্ষার সাজে আসলে দিবেন, ঠিক না? আর ভিক্ষার সাজে না আসলে কি বলবেন? দিবেন? কি বলবেন? ওই মিয়া মজাক করতে আসছো, তোমার তো ভিক্ষুকই মনে হয় না, ঠিক না? আইলা প্যারাডু দিয়া এখন হাত পাততেছো, 2 টাকা দেন। কি বলেন? আল্লাহর কাছ থেকে নেওয়ারও মাধ্যম আল্লাহ দিয়া দিয়েছে, মানুষ যেন আল্লাহর কাছ থেকে নিতে পারে। আর আমাদের আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে বেশি দরকার। কেন? আল্লাহ নিজেই বলছেন, আনতুমুল ফুকারা, তোমরা ভিক্ষুক, তোমরা মুহতাজ, মুখাপেক্ষী। কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। তাহলে আমরা ভিক্ষুক, নিয়েই চলতে হবে। নিয়া ছাড়া চলা যাবে নাকি? না আপনি বলবেন আল্লাহর দরকারই নেই, আমি চলবো। বলতে পারেন, হয়তো চলতেও পারেন, শুধু বলতে পারেন না। কিছুদিন চলতেও পারেন, ঠিক না? চলে না মানুষ? যারা আল্লাহকে স্বীকারই করে না, ওরা চলে না? চলে না। বলবেন আমাদের চেয়ে ভালো চলে, ঠিক না? হ্যাঁ, এটাও আল্লাহ সুযোগ দিছে বিদায় চলে। আল্লাহ বলছে তোমাকে সুযোগ দিছি, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি। চলো, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, কিচ্ছু বলবো না। কেউ বলতে গেলেও আল্লাহ কঠোর ভাবে যদি বলতেও যায়, তাও আল্লাহ নিষেধ করছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলবেন তো কি ভালো মতে বলবেন, দারোগার মতো বলবেন না। কি দারোগা বোঝেন? আল্লাহ নবীজিকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আপনাকে দারোগা বানায় পাঠাই না, দারোগার মতো বলবেন না, বলবেন তো সুন্দরভাবে বলবেন। এই জন্য মুসা আর হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় ফেরাউনের কাছে বসে কুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাবে বলবেন, গরম ভাবে বলবেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহকে না মাইনো চলন যায়, চলতে পারবে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর ওটো বলে দিয়েছেন, তারপর কাঠগোড়ায় ফাইন্নাকুম মুজরিমুন, তোমরা সব আসামি, আসামি হিসাবে দাঁড় করাবে। আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ মাধ্যম দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। বিশেষ করে মুমিন মুসলমান যে নিজেকে মুসলমান বলে, তার জন্য আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া চলার কোনো রাস্তা নেই। তাকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। এই চলার জন্যই আল্লাহ মাধ্যম দিয়েছেন। মাধ্যম কি দিয়েছেন এটাই বুঝাইতে চাইতেছি, যে যত বেশি মনোযোগী হব, চুপচাপ হব, নিজেকে শূন্য মনে করে শুনতে থাকবো, তো আস্তে আস্তে আমার দিলের ভিতরে গাঁথতে থাকবে, দিলের ভিতরে আস্তে আস্তে গাঁথতে থাকবে, আল্লাহ গাঁথায়া দিবে। তখন আল্লাহ আস্তে আস্তে শুধু গাঁথায়া দিবে না, আল্লাহ আপনার আমার ভিতরে যোগ্যতা তৈরি করবে। কি যোগ্যতা তৈরি করবে। তখন দেখা যাবে ইনশাআল্লাহ একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না, 2 রাকাত পড়তে দেরি কাজ হতে দেরি হবে না। একদিন ওই যোগ্যতা চলে আসবে, আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে। তো আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে। এই জন্য খুব মনোযোগী হয়ে শুনতে হবে, চুপচাপ, নিজেকে বিলকুল শূন্য মনে করে। হ্যাঁ, এটা কিন্তু বহুত বড় দৌলত, আর এটা শিখা দরকার। এটা শিখা একান্ত দরকার, একান্ত দরকার। এটা শিখা, এটা শিখা দরকার, শিখতে হবে। কেননা মানুষের সর্বচেষ্টা, মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয়। এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকার জন্য। মনে আপনারা আমার সাথে একমত না? মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে, অনেক কিছুর জন্য মানুষের চেষ্টা করে, কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটা, সেটা হলো সুস্থ থাকার জন্য করে। আর এটা যে সত্য, এটা আল্লাহ রসুল একটা ইঙ্গিত দিয়েছেন যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কোটি নেয়ামত আছে, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে হলো as-sihhatu wal-faragh। সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। যদিও মানুষ এটা মানে না, উপলব্ধিও করে না, খুব কম করে। যদি করতো তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথাও ছিল যে ফাক্তানিম সিহহাতুকা ক্বাবলা মারাদিকা,
সুস্থতার মূল্যায়ন করো, কদর করো। কদর কি? কদর বোঝেন? মূল্যায়ন বোঝেন? মূল্যায়ন করো, কদর করো। কবলা মারাদিকা, রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে বড় কদর করো, মূল্যায়ন করো, বড় দাম দাও, বড় সুরক্ষিত করো, বড় হেফাজত করো, বড় চোখে চোখে রাখো, বড় যত্ন করো, বড় সেবা করো। কিন্তু এটা খুব কম করে। তো আমাদের এই ছোট জীবনটায় হাজারো নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটা হলো সেহত, সুস্থতা। শরীরের যেরকম সুস্থতার দরকার, এরকম রূহের সুস্থতা এর চেয়ে কোটি গুণ বেশি দরকার। আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময় ধারাবাহিকভাবে যখন চলবে, আর আজকে গরমও চলতেছে, এসিও তেমন কাজ করতেছে না, বিদায় লম্বাও হবে না। কথার সূত্র এক জায়গায় না, কথাকে গুছায় ফেলবো। শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতি করে। কিন্তু যদি ভালো মতে দেখি, তো শরীরের কিছু অসুস্থতা, শরীরের প্রত্যেক অসুস্থতা মুমিন মুসলমানের জন্য এটা কল্যাণ বয়া নিয়ে আসে, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। যেমন একটা হাদিস দেই, আনিনুল মারিদি তাসবিহুন, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন, অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে, তো আহ এর বিনিময়ে তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। আমিনুল মারিদি তাসবিহুন, সিয়াহাতুহু তাহলিলুন, যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন করতে থাকে, তো কান্নাহু ইয়াকতুলুল আদু, সে যেন দুশমনের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে। আবার সুস্থ অবস্থায় যে আমলগুলার অভ্যস্ত ছিল, অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো কানা ইয়াকতুবু লাহু, লেখা হয় সওয়াব, যেই আমলগুলা সুস্থ অবস্থায় করতে থাকে। যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয়, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা তো একটা হাদিস। আবার অনেক শারীরিক অসুস্থতা আছে, অনেক শারীরিক অসুস্থতা আছে যেটা মানুষের জন্য শাহাদাতের মালা পর্যন্ত টাইনা নিয়ে আসে। যেমন যে ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল, তার মৌত কিন্তু শাহাদাতের হলো। একবার মনে হয় এখানে বলছিলাম কিনা জানি না, পর্যালোচনা করলে দেখা যায় এই উম্মত যদিও নিজেদের মান মর্যাদাকে শিখে নেয়, জানে নাই, পড়ে নাই, ভাবে নাই, চিন্তা করে নাই, এই উম্মতকে কিন্তু আল্লাহ সাধারণ মৌত দিতে রাজি না। সাধারণ মৌত দিতে বলবেন, এটা আবার কোত্থেকে বললেন, কিভাবে বুঝলেন? আচ্ছা, সাধারণ মৌত দিতে যদি রাজি হইতেন, তাহলে শাহাদাতের প্রকার 56টা রাখতেন না, একটা দুটা হইতো, ঠিক না? তিনটা চারটা হইতো, ঠিক না? পাঁচটা ছয়টা হইতো, নাইলে 10টা 20টা হইতো, ঠিক না? প্রকার কয়টা? 56টা।
56 শুধু শাহাদাতের প্রকার। তাইলে এতগুলা প্রকার দেওয়ার মানেই হলো আল্লাহ মনে হয় চান না যে উম্মতে মুহাম্মাদি সাধারণ মউত মরুক। আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা দেখব, একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ বইলা কবর দিছি। কি বইলা? আবার সাধারণ তো সাধারণ, এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি, নাইলে কবরও দিতাম না। ঠিক না? কি কিন্তু দেখা যাবে শাহাদাতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কিয়ামতের দিন হইতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগায়া দিতে পারে, না হইতে পারে না? পারে না পারে না? কেন? এটা তো গোপন ব্যাপার। ঠিক না? কি গোপন না? গোপন ব্যাপার তো। কি বলেন? কিছু শাহাদাত আছে যেটা প্রকাশ্যে দেখা যায়, এটা খুব কমই, 2-4টা, 2-4-10টা। কিন্তু কিছু আছে সাধারণ ভাবে বোঝা যাবে না। হয়তো কিয়ামতের দিন দেখবো যে আমরা তো সাধারণ ভাইবা কবরে দিছিলাম, এই ভাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি, কিন্তু কালকে দেখবেন যে ও শহীদদের কাতারে দাঁড়ায় আছে। আপনি ভাববেন তুই ওইখানে গেলি কি কইরা? তো ও ভাববো আমারও জানা ছিল না আমি এখানে আসবো কি কইরা, কিন্তু ময়রা দেখি আমি এইখানে, ময়রা দেখি আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের, ময়রা দেখি আমি এইখানে। ঠিক না? হ্যাঁ, অনেক সময় হয় অ্যাক্সিডেন্ট হয়ে যখন বেহুশ হয়ে যায় তো জানে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন হুশে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন? আমি না আমার গাড়িতে ছিলাম, আমি না ঘর থেকে বেরিয়েলাম, আমি না অফিসে যেতেছিলাম, আমি এইখানে কেন? এই লোকগুলাকে হাসপাতাল কেন? হইতে পারে এতগুলা কথা এই জন্যই বুঝাইতেছি। আমার বিশ্বাস অল্প কথাই আপনারা বুঝবেন যে শরীরের অসুস্থতা কখনো মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য কল্যাণ বৈশা নিয়ে আসে, কিন্তু রুহের রোগ কোনোদিন কল্যাণ নিয়ে আসে। শরীর থেকে সুস্থ থাকার জন্য যেরকম শরীর সুস্থতা এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, আর সবচেয়ে বেশি সজাগতা, সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয়। এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি, রব্বে কাবার কসম, মুমিন মুসলমানের রুহের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি সজাগ থাকা উচিত। আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের রোগ মানুষকে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল 3টা, যেটাকে উসুল বলে, উসুলের বাংলা কি? মূলনীতি। 3টা মূলনীতি শিখাইছেন উসুল, 3টা মূলনীতি। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদের। সাহাবাদের জামানায় আল্লাহর রাসূলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল। যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাওয়ারায় ছিল। ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে। ঠিক না? এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে, যদিও হয় কহর না ছাড়িও শহর। ঠিক না? তো মদিনা ক্যাপিটাল ছিল। তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছে।
বাপ সে ব্যবসা কি হবে? কেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমিনিন এখানে থাকে, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো 2-4 জন, এইখানে একজনও। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে এটা তো বলতে পারবো না। তো বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলে গেছে? তো বলছে এটা বলতে পারবো। কেন শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকে। কিসের থেকে? কিসের থেকে? নাইলে আপনি চর্বিওয়ালা গোশত কোন জায়গায় দিছেন? হ্যাঁ, আচ্ছা পেট আর হার্ট কত দূরে? দূরে না? এইখানে হইলো পেট, স্টোমাক, এইখানে হইলো হার্ট, দূরে না? আরে কমসে কম 1 বিঘা দূরে তো। হ্যাঁ, ঠিক তো? আচ্ছা হার্টের সাথে কি স্টোমাকের কোন যোগসূত্র আছে? বলো কে? ওইখানে ডাক্তার থাকলে, কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন? বেশি চর্বি খায় না, হার্টের ভিতরে ব্লক হবে, ঠিক না? আপনি যদি বলেন বেটা পেট কই, স্টোমাক কই আর হার্ট কই, এটার লগে ওইটার লগে কোন দিক দিয়ে যোগসূত্র আছে? হার্টের সম্পর্ক হইল রক্তের সাথে, ঠিক না? ওইখানে রক্ত ঢোকে, ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয়। আর স্টোমাকের সম্পর্ক হইলো আমি যা খামু ভিতরে ঢুকাইবো, আর সব দিলে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো, বাকি সব আউট করবো, ঠিক না? দুটার ফাংশনই তো ভিন্ন, ঠিক না? এটা খাইলে ওটা নষ্ট হবে কেন? আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন, ঠিক না? কি কিন্তু আসলে রোগ ছড়ায় কোত্থেকে? কিসের থেকে? আল্লাহর রাসূল খাদ্যের মূলনীতি বলছে, তাইলে তোমার শরীর সুস্থ থাকবে। বলছে মূলনীতি কি? আল্লাহ বলছে, সাহাবারা বলতেছে শোনো, আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খাও না। কঠিন খিদা না লাগলে মনে হয় বোঝেন না। হ্যাঁ, রামগো নীতি কি? কি নীতি? যা পাও কি বলছে, যতক্ষণ পর্যন্ত কঠিন খিদা না লাগে খাও না। লা তাকুল হাত্তা তাজু, আর যখন খাও ওয়া ইযা আকালতা লা তাশবা, আর যখন খাও তো পেট ভরা খাও না। আমরা তো পেট ভরা খাই, তারপরও কি ভরা খাই? ঠিক না? হ্যাঁ, তারপরও মাঝে মাঝে অনেকজনকে দেখি লাড়াচাড়া দিয়ে একটু জায়গা করতে পারি কিনা, কেননা চাটা তো রয়ে গেছে, ঠিক না? কি হাসানের জন্য বলি না, একটু লাড়াচাড়া দিয়ে দেখি একটু জায়গা হয় কিনা, চাটা তো রয়ে গেছে। যখন এই কথা শুনাইছেন তো বলছে আরেকটু খুলা বলো, বুঝলাম না। পেট ভরা খাও না মানে? আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে 3 ভাগে বিভক্ত করো, 1 ভাগ পানি দিয়ে ভরা ফেলো, পানিটা আগে খাও, খায়া আগে 1 ভাগ ভরা নাও, আর 1 ভাগ খাদ্য দিয়া বড়, আর 1 ভাগ খালি রাখো। তো ওই বেটায় কইতেছে মা তারাকতালি শাইআন ফিত তিব্বি, তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখাই যায় না। ও মেরে দোস্ত, আমি লম্বা করবো না, আমি একটু বরগুনা যাবো তো এই রাত্রেই, আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি, আসতে পারি, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয়। যে আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয়,
একটা মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয়। আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা। আর পরিবেশ যখন তৈরি হয়, আল্লাহর রাসূল আয়েশাই একটা সিগন্যাল দিছিলেন মক্কা আলাদেরকে যে জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়া আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। ও মক্কা ওয়ালারা, যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে, আর আখিরাতের রাজত্ব তো আছেই আছে, কিন্তু মক্কা আলাদের বুঝে আসে না। এই জন্য রাজত্ব কিন্তু মদিনা আলারা নিয়ে গেছে। মক্কা আছে রাজত্ব, কিন্তু আসল রাজত্ব কোথায়? মনে হয় মানে না, অনেকে মানবে না আমার কথাটা। রাজত্ব কিন্তু মদিনা আলারা কি নিয়ে গেছে। মাহল যখন তৈরি হয়, পরিবেশ যখন তৈরি হয়, তখন মানুষ এটার দ্বারা দুনিয়াতে উপকৃত হয়, আখিরাতে উপকৃত হয়। কি আছে কিনা এটা বলেন, বাড়া বলেন না, কেননা পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়ে যাবে। আমি বাইঙ্গা বলতেছি বাড়া, আর এখানে লেনদেন বেড়ে যাবে। মেয়ে বড় হইতে পারবে না, ছেলে বড় হইতে পারবে না, মাইসে দিতেও পাগল হবে, নিতেও পাগল হবে। দিতেও পাগল হবে, নিতেও। পরিবেশের কারণে যেন আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। তো যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহর রাসূল বলছেন, মূল নীতিও বলছেন, আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন, যে রোগটা উৎপত্তি হয় কোত্থেকা? পেটের থেকে। কি কারণে হয় এটা বলে দিছে, মূল নীতি বলে দিছে। তো ওই ডাক্তার বলতেছিল, মা তারাক্তালি ফিত্তিবি শাইআ, নবীজি তো ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখাই যায় না, যে আমি ডাক্তারি করি। সত্য এটাই। এই জন্য বড় একজন মুহাদ্দিস ছিলেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লেখছেন। ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে, সচরাচর এটা পাওয়া যায় না। উলামারা খুঁজলেও পাবে কিনা জানি না, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটা পাওয়া যায়, আরো যারা যারা লেখছেন ওটা পাওয়া যায়। কিন্তু ইমাম যাহাবী রহমতুল্লাহ এটা পাওয়া খুব দুষ্কর, ওটা খুব কম পাওয়া যায়। আমার মনে আছে খাদ্যের যে চার্ট ওটার ভিতরে দেওয়া আছে, এটার উপরে বড় বড় ডাক্তাররা রিসার্চ করছেন যে এই চার্ট মাইনা যে খাবে ওর মৌত ছাড়া কোনো রোগ হবে না। একটা চার্ট দেওয়া আছে, আল্লাহর রাসূল কিসের সাথে কি মিলায়া খাইতেন। আল্লাহর রাসূল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন, শারীরিক ডাক্তার হয়ে আসেন। আপনি জানেন না আল্লাহর রাসূল কি জিনিস? একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি। আল্লাহর রাসূল উম্মতকে না করছে অর্ধেক ছায়ায় অর্ধেক রোদে দাঁড়ায় না, নিষেধ। অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ করছে, দাঁড়ায় না। আপনি বলবেন দাঁড়াইলে কি হবে? আল্লাহর রাসূল কারণও বলে দিছে, হইতে পারে জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হবে, আর কোনোদিন ভালো হবে না। জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হয়ে যাবে, আর কোনোদিন তুমি ভালো হবে না, ভালো হওয়ার কোনো চান্সেস নাই। এটা এই জন্য নাই কোনোদিন তুমি আর ভালো হবে না। এই জন্য দাঁড়াইলে পুরা ছায়ায় দাঁড়াও, নাইলে দাঁড়াইলে পুরা রোদ্রে দাঁড়াও। অর্ধাঅর্ধি না। সূক্ষ্ম সূক্ষ্ম স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহর রাসূল সূক্ষ্ম জিনিস বলে গেছে। আমাদের ভিতরে এগুলা চর্চা তো নাই, আলোচনা নাই, এগুলা বলা হয় না, শোনা হয় না, আর কেউ শুনতেও চায় না।
এটার জন্য লম্বা সময় চাই। তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় যে আল্লাহ রাসূল পুঙ্খানু ভাবে আমাদেরকে বলে দিয়ে গেছে। পুঙ্খানু বলে দিয়ে। আর আত্মার রোগের মেন স্থল হলো দিল। দিল 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 যেরকম শরীরের রোগ সব খাওয়ার থেকে হয়। কি খাওয়ার থেকে সব রোগ। এই জন্য খাদ্যের মূলনীতি বলে দিছে, পানাহারের মূলনীতি বলে দিছে, পানাহারের মূলনীতি বলে দিছে, খাওয়ার মূলনীতি বলে দিছে। শরীরের রোগ হয় পেটের থেকে, আর মূল স্থান হলো পেট। সব হয় খাওয়ার কারণে। কি আপনারা একদিন দেখেন এই যা খান না 10-12 পথ বসে একবারে গোশত খাইলেন, মাছও খাইলেন, সবজিও খাইলেন, সব একটার ভিতরেই তো ঢুকাই, ঠিক না? কি না ভিতরে আলাদা আলাদা পাট আছে একটার ভিতরে, ঠিক না? সবগুলায় চিনির চামচে 4 চামচে উঠায়া এক এক চামচ লইয়া একটা পাত্রের ভিতরে ঢাইলা এটারে গুলবেন, মিশ্রণ করবেন। তারপরে শেষমেশ যে চা খাইলেন বাকি বুরহানি না খায় কি আরো তো কত কিছু লাচ্ছি সাচ্ছি, ঠিক না? ওডি যে খান ওডি একটু ডাইলা দিয়ে আধা ঘন্টা রাইখা দিয়া দেখেন এটার ভিতরে ব্যাকটেরিয়া কিরম তৈরি হয়। ওই উকিলের শব্দে কইলাম আর কি, ব্যাকটেরিয়া তৈরি হইতেছে। উকিল সাহেব বলেছিল দেখেন ব্যাকটেরিয়া কেমনে তৈরি হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাকটেরিয়া বলে। দেখেন ওটার কালার কিরকম, পেটের ভিতরে যেহেতু এরকমই হয়, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বড় সতর্ক করছেন। হ্যাঁ, রাসূলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। নাইলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল, মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার, প্রকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে। মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝরাইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এত কান্না, এত কাটি, এত দোয়া, এত শোয়া, সবকিছু হইতেছে, কিন্তু কোনো মেঘ আসে আর উড়া চলে যায়, ঠিক না? হ্যাঁ, মেঘ মনে হয় আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে। প্রতিদিনই তো মেঘ দেখা যায় আকাশে, না? মেঘ দেখলেই কি পাবেন? কিন্তু মেঘ টাটা দিয়া চলে যায়। না 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 না, তুমি দেখলে কি হবে? আমি বর্ষিত হব না, আমি গেলাম। এরকম আমাদের থেকে চলে যেতেছে। কারণ এটাই তো যেটা বুঝাইতেছিলাম, ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কলব। কি? আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে, মাত্র কারণ দুটাই। এটাই হলো মেইন মূল মন্ত্র, মূল উসুল, মূল নীতি। এই দুই কারণে আত্মার রোগ হয়। যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট, এরকম আত্মার রোগের, আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কলব। আর ওটা দুই কারণে হয়। এটাই শেষ কথা বলতেছি, ভালো মতে মনে রাখেন। দুই কারণে হয়। একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো তাউলুল আমাল। দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশা। আর দুনিয়ার
ভালোবাসে। এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত আগে বাড়লাম কি করে? এত আগে বাড়লাম কি করে? ওনারা আগে বাড়ছে না, ওনারা সাহাবী, ঠিক না? জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা। সাহাবী প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিয়েছেন। কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে, এক জায়গায় না, দুই জায়গায়। আল্লাহ রাসূল বলেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে। এরা দুই কারণে, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন। একটা হলো ইয়াকিন, ওনাদের বিশ্বাস এত বেশি ছিল, ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইতো। এক দিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত, গাইথা যেত। কি একটা প্রমাণ দিলে বুঝবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কলিগ আয়েশা বলতেছে, ওনার সাথেরই একই ক্লাসের, একই উস্তাদ, একই মাদ্রাসা, ঠিক না? আরেক সাহাবী আয়েশা বলতেছে ঘর জ্বলে গেছে। কি ঘর জ্বলে গেছে? তো উনি হাসে আর কয় আমারটা জ্বলে না। আরেকজনে আয়েশা বলতেছে ঘর জ্বলে গেছে, পুরো বস্তি জ্বলে গেছে, তোমারটা জ্বলে গেছে। তো দ্বিতীয় জন কইতেছে আমারটা জ্বলে না। তৃতীয় জন আয়েশা বলতেছে বেটা জ্বলে গেছে, ওই গেলি এইখান থেকে, আমারটা জ্বলে না। কি তো তিনজন ধরছে, ওই তুই এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলস? এক ওস্তাদই তো আমরা, এক মাদ্রাসায় তো, একই ক্লাসে পড়ি, সব তো একই সাথে, এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলতেছো যে জ্বলে নাই? বেটা সকালে দোয়া পড়া বাড়িছি, আল্লাহ রাসূল বলছে এই দোয়া যে পড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না, না 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 না। আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ। আমি দোয়া পড়া ঘরের থেকে বেরিয়েছি, বাগান থেকে। তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে, তো সবাই দেখতেছে বস্তির মধ্যখানে আবু দারদার বাড়ি মুস্কি মুস্কি হাসছে। একটা খরচ জ্বলে না। এটা হলো ওনাদের ইয়াকিন এতটুকু ছিল, শুনতেন একদিকে, গাঁথতেন